যেমনটা ঠিক দেখছেন, ওয়েদারটা খুবই অন্যরকম। জানি না এটা ঘুরতে যাওয়ার জন্য বা সাইট সিনে যাওয়ার জন্য কতটা ভালো, কিন্তু এই যে জানলার ধারে দাঁড়িয়ে যখন আমি বাইরের দিকে তাকাচ্ছি, ওয়েদারটা খুবই মুগ্ধ করছে। ডেস্টিনেশন আমাদের জন্য ওয়েট করছে। তো আমরা এবার বেরোবো ছাঙ্গু লেক ও বাবা মন্দিরের জন্য। ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম ছাঙ্গু লেক আর বাবা মন্দির। সকাল 8:30টায় বেরিয়েছি, আর আজকে 11:30 সকালবেলার মধ্যে আমরা ওখানে পৌঁছে যাব। 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা রাস্তা, তার বেশি নয়। তো যাই হোক, রাস্তায় যেতে যেতে পাহাড়ের দৃশ্য সবসময় বাঙালিদের মুগ্ধ করেছে। বাঙালি কেন, সবাইকেই মুগ্ধ করেছে। যখন খিদের ব্যাপার আসে, তখন এখানে ম্যাগির থেকে ভালো আর কোনো অপশন আমার মনে হয় না আছে। আর হ্যাঁ, গাড়ি ভাড়া আমরা দিয়েছিলাম 4,500 টাকা, আর আমরা ছিলাম টোটাল 9 জন। তাহলে মাথা পিছু কত পড়ছে, চটপট হিসাব আপনারাই করে ফেলুন। এটা ছাঙ্গু লেক। ছাঙ্গু লেকের সামনে দাঁড়িয়ে ওই দিকে যেটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে রোপওয়ে। রোপওয়েতে আজকে চড়বো না, কিন্তু আপনারা দেখিয়ে রাখছি 120 টাকার টিকিট কেটে আপনারা রোপওয়ে চড়তে পারেন। আর ওয়েদার খুবই ভালো। এখন টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রি, ঠান্ডা লাগছে, হাওয়াও বইছে। আর বেশ একটা মনোরম দৃশ্য। এত হাইটে, 12,000 ফুট হাইটে এরকম একটা লেক, আশ্চর্যও লাগে, আবার মনটাও জোড়ায়। কিছুক্ষণ ওয়েট করার পর ওখান থেকে বেরিয়ে পড়লাম। যাচ্ছিলাম বাবা মন্দির, এক আর্মি অফিসারের আশ্চর্য ঘটনা শুনতে, যেটার ব্যাখ্যা ওখানে গিয়েই আপনাকে করব। বাবা হরভজন সিং এর মন্দিরে নামতেই আমার প্রথমে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে ঠিক উল্টো দিকে মহাদেবের বড় এক বিশালাকার মন্দিরের ওপর এক বিশালাকার মূর্তি, সাদা রঙের, আর ঠিক তার গা ভেসে ঝর্ণার জল অফুরন্তভাবে গড়িয়ে যাওয়া। আর সেইটাকে আমি ক্যাপচার করার চেষ্টা করেছি যতটা পেরেছি, কিন্তু চোখে যে জিনিসটা দেখছিলাম সেটা সত্যি অতুলনীয় ছিল। বাবা হরভজন সিং এর মন্দিরে আমরা প্রবেশ করলাম। তারপরে তার ব্যাপারে যা যা শোনার সবকিছু এক আর্মি অফিসারের মুখ থেকেই আমরা শুনলাম। তার ব্যাপারে যা যা তিনি বলছিলেন একটু অবিশ্বাসকর লাগলেও, যেহেতু আমাদের জওয়ান, আমাদের আর্মি অফিসারের মুখ থেকে আমি শুনছি, আমি এই ব্যাপারটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহ করতে পারি না। বাবা হরভজন সিং পা পিছলে জলে পড়ে যায়। তারপর তিনি দেহত্যাগ করেন। ওনার মৃতদেহ খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিন্তু উনি নিজে স্বপ্নে এসে অন্য আর্মি অফিসারকে জানায় যে ওনার দেহ কোথায় রাখা আছে বা কোথায় পড়ে আছে। আর ঠিক সেইভাবে খুঁজতে গিয়েই দেখা যায় যে হ্যাঁ, এক্স্যাক্টলি যেরকম স্বপ্নে দেখানো হয়েছিল, যেরকম তিনি দেখিয়েছিলেন, ঠিক তেমনভাবেই ওনার দেহটা সেই জায়গাতেই পড়ে আছে। তারপর তার দেহ উদ্ধার করা হয়, এবং আরও অনেক লেজেন্ড আছে। এটাও বলা যায় যে তার পরেই শত্রুদের যত রকমের যত প্ল্যান ছিল সব কিছু বাবা হরভজন সিং এসে আমাদের অফিসারদের স্বপ্নে এসে সব কিছু নিট অ্যান্ড ক্লিন পুরো ডিটেলসে জানান দেয়, সব কিছু জানিয়ে দিয়ে যায়। এবং এরকমও শোনা যায় যে রাতের বেলা বাবা হরভজন সিং ওখানে পাহারা দেয়, আর তার জুতোর আওয়াজ, তার ঘরে প্রবেশ করা সব কিছু ওখানকার লোকেরা অনুভূত করতে পারে।